আমি নিজে একজন 19 কিডস, আর সত্যি বলছি আমার মতো অনেক মানুষ ছিল যারা এটা বিশ্বাস করতো জেন জি জেনারেশন শুধু ইন্টারনেট দেখে, অ্যাটেনশন স্প্যান খুবই কম, প্রতিটি পদে রাগ খুব ভুল করে থাকে, প্রতিটি কথায় অ্যাফেন্ড হয়ে যায় আর জীবনকে একদমই সিরিয়াসলি নেয় না। আজ তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, কারণ যাদের আমরা রিলস স্ক্রল করা বাচ্চা মনে করে হালকাভাবে নিয়েছিলাম, আজ তারাই পুরো ক্ষমতাকে নাড়িয়ে রেখেছে। এটা ওই জেনারেশন যাদের কাছে ইন্টারনেটের অনফিল্টার অ্যাক্সেস আছে, যাদের ফালতু হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড ভুল নিউজ আতঙ্ক করে ভুল বোঝানো একদমই ইম্পসিবল। বরং এই জেন জি জেনারেশন এখন পর্যন্ত সবচেয়ে পলিটিক্যালি অ্যাওয়ার জেনারেশনগুলোর মধ্যে একটি। ইয়াং ভোটার, পলিসি, জব, এডুকেশন এবং গভর্নমেন্টের মতো ইস্যুতে আগের চেয়ে বেশি ডিসকাশন করা শুরু করে। আর আমার মতে মিডিয়া, পলিটিক্যাল পার্টি, পুলিশ, নেতা যারা এদেরকে বাচ্চা মনে করে ইগনোর করছে এবং এখনো নিজেদের পুরনো ধর্ম ও ঘৃণার এজেন্ডা ছড়িয়ে যাচ্ছে, তাদের হয়তো নিজেদের প্যাকিং করে শুরু করে দেওয়া উচিত। এদেরকে মূর্খ ভাবা বাদ দিয়ে মাঠে নেমে জনসেবার কাজ করুন। জেন জি জেনারেশন নিজেদের পাওয়ার বুঝে গেছে। এদের আপনার ট্রেডিশনাল ভ্যালুর জ্ঞান দেওয়া বন্ধ করুন। এদের একটা হ্যাশট্যাগ আর এক ট্যাগ পুরো পিআর বাজারকে জিরো করে দিতে পারে। জেন জি এটা প্রুভ করেছে যে চাওয়া ছোট হতে পারে কিন্তু ইম্প্যাক্ট নয়। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে যাতে দেশের ভবিষ্যৎ কার কাছে আছে সবাই জানতে পারে। এরকম আরো ভিডিওর জন্য লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।